আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভিডিওতে আমরা পৌরনীতি ও নাগরিকতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব তোমাদের এমসিকিউ এর। কিছুক্ষণ পূর্বে তোমাদেরকে প্রথম পর্বের এমসিকিউ সাজেশন দিয়েছিলাম। এই ভিডিওতে আমরা তোমাদের দ্বিতীয় পর্বে দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র ৭৬টি এমসিকিউ দিব সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। একটু পর আমরা বাকি যে সকল পর্ব রয়েছে সকল পর্বের এমসিকিউ সাজেশন ইনশাআল্লাহ দিয়ে দিব। পরবর্তী সকল পর্বের এমসিকিউ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এক নম্বর হচ্ছে, কোথায় সর্বপ্রথম নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়? এটা হচ্ছে ক নাম্বার, প্রাচীন গ্রিসে সর্বপ্রথম নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়। নাগরিকতা বলতে বোঝায়, সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, নাগরিক হিসেবে ব্যক্তির মর্যাদা। এটা হচ্ছে নাগরিকতা। যারা রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে এবং রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে তাদেরকে কী নামে আখ্যায়িত করা হয়? এটা হচ্ছে গ নাম্বার, নাগরিক হিসেবে। 4 নাম্বার হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের জনককে? রাষ্ট্রবিজ্ঞানের জনক ক নাম্বার, অ্যারিস্টটল। তিনি হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। আমরা বাংলাদেশের নাগরিক কারণ 1, 2, 3 আমরা রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করি, স্থায়ীভাবে এই দেশে বসবাস করি, রাষ্ট্র প্রদত্ত সকল প্রকার অধিকার ভোগ করি, এই জন্য আমরা বাংলাদেশের নাগরিক। কোন নীতি অনুসারে পিতামাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়? এটা হচ্ছে খ নাম্বার, জন্মনীতি অনুযায়ী। আমরা সবাই কোন সূত্রে নাগরিক? আমরা সবাই জন্মস্থান নীতি অনুসারে নাগরিক। নাগরিকের মর্যাদাকে কি বলা হয়? ক নাম্বার, নাগরিকতা। নাগরিকতার ক্ষেত্রে বাংলাদেশ কোন নীতি অনুসরণ করে? এটা হচ্ছে খ নাম্বার, জন্মনীতি। নাগরিক ও নাগরিকতার ধারণা উদ্ভব হয় কখন? খ নাম্বার, প্রায় 2500 বছর পূর্বে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কোনটি সর্বজনীন পদ্ধতি? এটা হচ্ছে খ নাম্বার, অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন। এটা হচ্ছে সর্বজনীন পদ্ধতি। নাগরিকতা অনেক সময় জন্মস্থান নীতি অনুসারে হয়ে থাকে, এক্ষেত্রে কোন দেশের নাম অগ্রগণ্য? এটা হচ্ছে ঘ নম্বর, যুক্তরাষ্ট্র। তার মানে নাগরিকতা অনেক সময় জন্মস্থান নীতি অনুসারে হয়ে থাকে, এক্ষেত্রে কোন দেশের নাম অগ্রগণ্য? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। 13 নম্বরটা আমরা দেখি। 13 নম্বর হচ্ছে, অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের জন্য কোনটির প্রয়োজন হয় না? এটা হচ্ছে ঘ নম্বর, জন্ম লাভ করার প্রয়োজন হয় না। তার মানে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের জন্য কোনটার প্রয়োজন হয় না? এটা হচ্ছে জন্ম লাভ করা, এটার প্রয়োজন হয় না। জামিল মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানিতে চাকরি করেন। দীর্ঘদিন অবস্থানের পর তিনি দেশের নাগরিক জেসিকে বিয়ে করেন। জামিল কোন পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকতা অর্জন করেছেন? এটা হচ্ছে গ নম্বর, অনুমোদন সূত্রে। নাগরিকের কোন কর্তব্য অবশ্যই পালন করতে হয়? এটা হচ্ছে ক নম্বর, আইনগত কর্তব্য অবশ্যই পালন করতে হয়। অনুমোদন সূত্রে নাগরিকতার শর্ত কোনটি? এটা হচ্ছে ঘ নম্বর, সে দেশের ভাষা জানা। একজন অস্ট্রেলীয় নাগরিক বাংলাদেশে ভোট দিতে চাইলে সর্বপ্রথম তাকে কি করতে হবে? এটা হচ্ছে খ নম্বর, নাগরিকতা অর্জন করতে হবে। এক রাষ্ট্রের নাগরিক অন্য রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে তাকে কোন সূত্রে নাগরিক বলা হয়? এটা হচ্ছে গ নম্বর, অনুমোদন সূত্রে। 19 নম্বর হচ্ছে, অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জনের শর্ত হলো গ নম্বর, 2, 3 সম্পত্তি ক্রয় করা এবং সরকারি চাকরি করা, এই দুইটা অবশ্যই করতে হবে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করতে হলে। দ্বৈত নাগরিকত্ব কোন দেশে অনুসরণ করা হয়? গ নম্বর, যুক্তরাষ্ট্রে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মনীতি ও জন্মস্থান নীতি অনুসরণ করা হয় কোন দেশে? এটা হচ্ছে খ নম্বর, যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের নাগরিক জাবেদ দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, সেখানে তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। জাবেদের কন্যা সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে খ নম্বর, 1, 3। একটা উদ্যোগ দেওয়া রয়েছে, জনাব জামাল সাহেবের ছেলে সুহান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে এক মার্কিন মেয়েকে বিবাহ করে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। সে মাঝে মাঝে বাংলাদেশে আসে। প্রশ্ন হচ্ছে, সুহান কোন পদ্ধতিতে মার্কিন নাগরিকত্ব লাভ করে? এটা হচ্ছে খ নম্বর, অনুমোদন সূত্রে। আমরা দেখি এখন 24 নম্বরটা কি। 24 নম্বর হচ্ছে, সুহান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে, এটা হচ্ছে খ নম্বর সঠিক, 1, 2
রাষ্ট্র প্রদত্ত সকল সুবিধা ভোগ করছে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করছে। আরেকটা উদ্দীপক এখানে দেওয়া রয়েছে, হৃদয় বাংলাদেশ থেকে কানাডা গিয়ে এক কানাডিয়ান মেয়েকে বিয়ে করে সেখানে সে স্থায়ীভাবে বসবাস শুরু করে, মাঝে মাঝে সে বাংলাদেশেও আসে। প্রশ্ন হচ্ছে হৃদয় কোন পদ্ধতিতে কানাডার নাগরিকত্ব লাভ করবে? এটা হচ্ছে খ নাম্বার অনুমোদন সূত্রে। ২৬ নম্বর, হৃদয় কানাডার নাগরিকত্ব লাভ করে ঘ নাম্বার ১, ২, ৩ সঠিক। রাষ্ট্র প্রদত্ত সকল সুবিধা ভোগ করেছে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করছে, রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, এই তিনটেই সে লাভ করে। নাগরিকের প্রধান কয়টি গুণ রয়েছে? খ নাম্বার নাগরিকের প্রধান 3টি গুণ রয়েছে। স্বামীর তার রাষ্ট্রের কাছে শ্রেষ্ঠ সম্পদ, তার ক্ষেত্রে কোনটি অধিক প্রযোজ্য? ক নাম্বার বুদ্ধিমান। 29 নম্বর হচ্ছে বুদ্ধিমান নাগরিককে রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কেন? এটা হচ্ছে ক নাম্বার সমস্যার সমাধান করতে পারে এজন্য। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া নাগরিকের কোন ধরনের গুণ? ক নাম্বার বিবেক। আত্মসংযমের মাধ্যমে কোনটি জাগ্রত হয়? এটা হচ্ছে ক নাম্বার গণতান্ত্রিক মূল্যবোধ। দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থাকতে হলে সুনাগরিকের মধ্যে কোন গুণটি থাকতে হবে? এটা হচ্ছে ঘ নাম্বার আত্মসংযম। আত্মমর্যাদা সম্পন্ন ও সচেতন জনগোষ্ঠী রাষ্ট্রের কি? এটা হচ্ছে ঘ নাম্বার রাষ্ট্রের সম্পদ। কাদেরকে রাষ্ট্রের সম্পদ বলা হয়? এটা হচ্ছে ঘ নাম্বার সুনাগরিক হচ্ছে রাষ্ট্রের সম্পদ। কোন নাগরিক যথাসময়ে কর প্রদান করে? এটা হচ্ছে খ নাম্বার বিবেকবান নাগরিক যথাসময়ে কর প্রদান করে। জাতির বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে কারা? ক নাম্বার আত্মসংযমী ব্যক্তি। কিসের উপর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা নির্ভর করে? খ নাম্বার সুনাগরিকের বুদ্ধির উপর। 38 নম্বরটা আমরা দেখি। 38 নম্বর হচ্ছে সুমন একজন সুনাগরিক হতে চায়, তাকে যে কাজটি করতে হবে? এটা হচ্ছে গ নাম্বার 2, 3। রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকতে হবে, নির্বাচনে ভোট প্রদান করতে হবে। একটা উদ্দীপক দেওয়া রয়েছে, জেড রাষ্ট্রে সরকার মোটরসাইকেলে 3 জন আরোহণ ও হেলমেটবিহীন চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করে। সমাজে এক ধনী ব্যক্তি ছেলে এস এই নিয়ম ভঙ্গ করলে প্রচলিত ট্রাফিক আইনে তাকে জরিমানা করে। 39 নম্বর প্রশ্ন হচ্ছে এস এর মধ্যে নাগরিকের কোন গুণটি চরম অভাব রয়েছে? এটা হচ্ছে ক নাম্বার বিবেক। 40 নম্বর হচ্ছে নিচের কোনটি ব্যক্তিত্বের বিকাশ ঘটায়? এটা হচ্ছে খ নাম্বার অধিকার। 41 নম্বর একজন বিদেশি নিচের কোন অধিকার ভোগ করে না? গ নাম্বার রাজনৈতিক অধিকার ভোগ করে না। একজন বিদেশি রাজনৈতিক অধিকার ভোগ করে না। কোন অধিকারটি আইনগত ভিত্তি নেই? এটা হচ্ছে নৈতিক অধিকারের আইনগত কোনো ভিত্তি নেই। 43 নম্বর হচ্ছে ভিক্ষুকের ভিক্ষা পাওয়া কোন ধরনের অধিকার? এটা হচ্ছে গ নাম্বার নৈতিক অধিকার। 44 নম্বর রাজনৈতিক অধিকার কোন জাতীয় অধিকার? এটি হচ্ছে গ নাম্বার আইনগত অধিকার। রাজনৈতিক অধিকার এটা হচ্ছে আইনগত অধিকার। কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ক নাম্বার সম্পত্তি ভোগের অধিকার। এটি হচ্ছে নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত। 46 নম্বর নিচের কোনটি সামাজিক অধিকার? এটা হচ্ছে গ নাম্বার পরিবার গঠন। এটি একটি সামাজিক অধিকার। নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি? ক নাম্বার 2টি। 48 নম্বর হচ্ছে আলী সাহেব একটি দেশে বসবাস করেন এবং তিনি ওই দেশের সম্পত্তি ভোগ করেন, তিনি নিচের কোন অধিকারটি ভোগ করেন? গ নাম্বার সামাজিক অধিকার। ভোট দান করা নাগরিকের কোন ধরনের অধিকার? গ নাম্বার রাজনৈতিক অধিকার। তুষার নির্বাচনে প্রার্থী হয়েছেন, এটা তার কোন ধরনের অধিকার? এটা হচ্ছে ঘ নাম্বার রাজনৈতিক অধিকার। আবির সাহেব তার স্ত্রীকে নির্বাচনে অংশগ্রহণ করতে সমর্থন দিলেন, এটি আবির সাহেবের স্ত্রীর কোন ধরনের অধিকার? গ নাম্বার রাজনৈতিক অধিকার। আমরা দেখি এখন 52 নম্বরটা কি। 52 নম্বর হচ্ছে বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ নাগরিকের কোন ধরনের অধিকার? এটি হচ্ছে রাজনৈতিক অধিকার।
একজন ব্যক্তি তার জীবন ও জীবিকার জন্য রাষ্ট্র হতে যেসব অধিকার ভোগ করেন সেগুলো কোন ধরনের অধিকার? খ নাম্বার অর্থনৈতিক অধিকার। জীবন ধারণের অধিকার কোন ধরনের অধিকার? ক নাম্বার অর্থনৈতিক অধিকার। অবকাশ লাভের অধিকার নাগরিকের কোন অধিকারের অন্তর্ভুক্ত? গ নাম্বার অর্থনৈতিক অধিকার। ন্যায্য মজুরি লাভের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার? এটা হচ্ছে গ নাম্বার অর্থনৈতিক অধিকার। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা ভোগ করি, কী ভোগ করি? 1, 2, 3 সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, মৌলিক অধিকার, এই তিনটেই আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে ভোগ করি। একটা উদ্দীপক রয়েছে, জনাব আজম বাংলাদেশের একজন নাগরিক। তিনি দেশের প্রতি অনুগত থেকে যোগ্যতা অনুযায়ী চাকরি লাভ করেন এবং ন্যায্য মজুরি লাভ করেন। প্রশ্ন হচ্ছে, জনাব আজম নাগরিকের কোন ধরনের অধিকার ভোগ করেন? ক নাম্বার অর্থনৈতিক অধিকার। এখানে 59 নাম্বার একটা উদ্দীপক রয়েছে, তোমা বিদ্যালয়ে যাওয়ার পথে কিছু বখাটে যুবক উত্ত্যক্ত করায় তার বাবা বিষয়টি স্থানীয় প্রশাসনকে অভিহিত করেন। প্রশাসন উক্ত যুবকদেরকে 1 মাসের কারাদণ্ড প্রদান করে। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে তোমার কোন ধরনের অধিকার খর্ব হয়েছে? এটা হচ্ছে গ নাম্বার সামাজিক অধিকার। তথ্য অধিকার আইনটি জাতীয় সংসদে গৃহীত হয় কখন? ক নাম্বার 30 মার্চ 2009 সালে। তথ্য অধিকার আইনটি কখন রাষ্ট্রপতির সম্মতি লাভ করে? ক নাম্বার 5 এপ্রিল 2009 সালে। তথ্য অধিকার আইন অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের কোন তথ্যটি জানার অধিকার রয়েছে? গ নাম্বার ত্রাণ বিতরণ সংক্রান্ত। তথ্য প্রাপ্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কত কার্যদিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করবেন? এটা হচ্ছে ঘ নাম্বার অনধিক 20 কর্মদিবস। তথ্য অধিকার আইনের মাধ্যমে, এটা হচ্ছে ঘ নাম্বার 1, 2, 3 জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত হয়, মৌলিক অধিকার সংরক্ষিত হয়। আমরা 65 নাম্বারটা দেখি। 65 নাম্বারটা কি রয়েছে? তথ্য এর অন্তর্ভুক্ত হবে, এটা সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 1, 2 দাপ্তরিক নোটশিট এবং অঙ্কিত চিত্র। নাগরিকের কর্তব্যকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে ঘ নাম্বার 2 ভাগে। মনিকা নির্বাচনের সততার সাথে ভোটদান করে, এক্ষেত্রে মনিকার কর্মকাণ্ড কোন কর্তব্যের মধ্যে পড়ে? এটা হচ্ছে গ নাম্বার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। কর প্রদান করা নাগরিকের কোন ধরনের কর্তব্য? এটা হচ্ছে গ নাম্বার আইনগত কর্তব্য। নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদেরকে শিক্ষিত করা নাগরিকের কোন ধরনের কর্তব্য? এটা হচ্ছে খ নাম্বার নৈতিক কর্তব্য। কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারণ করে? ঘ নাম্বার অধিকারের সীমা নির্ধারণ করে। রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য হলো ঘ নাম্বার 1, 2, 3 আনুগত্য প্রকাশ করা, বিদেশি শাসনমুক্ত করা, সঠিক সময়ে কর প্রদান করা। এই তিনটেই হচ্ছে রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য। বাংলাদেশের নাগরিকের নিয়মিত কর প্রদান করার প্রয়োজন, কারণ গ নাম্বার 1, 2 দেশের প্রশাসন পরিচালনার জন্য, প্রতিরক্ষা ও উন্নয়নমূলক কাজের জন্য। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, জনাব শারমিন প্রথমবারের মতো নিজ এলাকার পৌরসভা নির্বাচনে ভোট দিতে চান। তিনি প্রার্থীদের সততা ও যোগ্যতা দেখে ভোট প্রদান করেন। শারমিন একটি কারখানায় কাজ করেন। কারখানার মালিক শারমিনকে ন্যায্য বেতন দেন। প্রশ্ন হচ্ছে, শারমিন কোন ধরনের কর্তব্য পালন করেন? এটা হচ্ছে ক নাম্বার রাজনৈতিক। শারমিনের মাধ্যমে প্রতিফলিত হয় খ নাম্বার 1, 3 রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার। জামাল সাহেবের চাতক অঞ্চলে একটি চুনাপথরের কারখানা আছে। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি প্রতি বছর কারখানার আয়ের উপর সরকার নির্ধারিত কর পরিশোধ করেন। জামাল সাহেবের দায়িত্বটিকে কী বলা হয়? এটা হচ্ছে গ নাম্বার আইনগত কর্তব্য। জামাল সাহেবের উক্ত দায়িত্বটির সাথে নিচের কোনটি অধিক সম্পর্কযুক্ত? এটা হচ্ছে গ নাম্বার রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে দ্বিতীয় পর্বের মোট 76টি এমসিকিউ দ্বিতীয় অধ্যায় থেকে। একটু পর আমরা তৃতীয় পর্বের এমসিকিউ নিয়ে তোমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব। পরবর্তী সকল পর্বের এমসিকিউ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।